হ্যালো ফ্রেন্ড, আমার এই ক্ষুদ্র চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি ভালো আছেন। আমি আজকে যে ভিডিওটা নিয়ে হাজির হয়েছি সেটি হলো 2024 সালে দাঁড়িয়ে ইউটিউবারদের কতটা পরিমাণে ভবিষ্যৎ রয়েছে, অর্থাৎ ইউটিউবে যদি আপনি আসতে চান আপনার ভবিষ্যৎ কী। অথবা আপনি এটাও বলতে পারেন যে আমি একজন ইউটিউব ইউটিউব অর্থাৎ ক্রিয়েটার হিসাবে নিজেকে তৈরি করতে চাই, কিন্তু সেটা সম্ভব হয় কি না 2024-এ। দেখুন, এই কথা বলতে গেলে অবশ্যই জানা দরকার যে হ্যাঁ, ইউটিউবের ইউজার ক্রমশ বেড়েই চলেছে, ক্রিয়েটার ক্রমশ বেড়েই চলেছে, সমস্ত কিছুর গ্রোথ ঘটেছে। এটা কিন্তু কোনোভাবেই মিথ্যে নয়। আমরা সবাই জানি, যদি 2000 সাল এবং 2024 সালের যদি একটা গণনা করে থাকি, তাহলে আপনারা অবশ্যই পেয়ে যাবেন যে ইউজার সংখ্যা কিন্তু ক্রমশ কমছে না, ক্রমশ বাড়ছে। ক্রিয়েটারের চাপও অত্যন্ত বাড়ছে, অর্থাৎ আমি বলতে চাইছি যে ক্রিয়েটার যারা, তারা তো ক্রমশ বাড়বেই, কারণ ইউজার বাড়লে ক্রিয়েটার মানে এর প্রতি একটা চাহিদা বাড়ছে। এরপর আপনি নিজেকে হয়তো ইউটিউবার হিসাবে, বা আপনি একজন সাধারণ থেকে যে আপনি ইউটিউবে আসতে চান, কোনো অসুবিধা নেই, আসতে পারেন। এটা কোনো একটা কঠিন বিষয় না, যে কেউই আসতে পারে। এটা আপনি যেই হন না কেন এখানে আসতে পারেন, কোনো অসুবিধা হবে না। যে আমি কিছু জানি না, কোনো অসুবিধা নেই, আপনি আসুন, কাজ করুন, ঠিকঠাক হবে, অবশ্যই আপনি নিজেকে গ্রো করতে পারবেন। এখানে এটা ক্যারিয়ার হিসাবে বেছে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে অনেকগুলো নিয়ম আছে, মানে নিয়মগুলো খুব কঠিন নয়, খুবই সহজ। আপনি সেগুলো কিন্তু মেনে চলা অবশ্যই দরকার। যেমন প্রথমত বলি যে আপনার ইউটিউবে নিজের ধারণা বা ভাবনা, আপনি কারো থেকে অনুসরণ নয়। মানে আপনি যেটার সম্বন্ধে ভিডিও আপলোড করবেন, তার যে তালিকা বা তার যে বিষয়বস্তু সম্পূর্ণ নিজে থেকে হলে খুব ভালো হয়। আপনি আপনি জানেন না, সেটার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। কারো আপনি সামান্য অনুসরণ করতে পারেন, সেটা কোনো সেটা কোনো ভুল নয়, বা সেটা কোনো কিছু নয়। কিন্তু আপনার যে বিষয়বস্তু হবে ভিডিওর, সেগুলো আপনার নিজে থেকে তৈরি করলে খুব ভালো হয়। অর্থাৎ সেটা থেকে আপনি নিজে কী করবেন না, একটা গ্রোথ করতে পারবেন ইউটিউবের মধ্যে, এটাই, আর অন্যান্য কিছু নয়। মানে ইউটিউবে আপনার যে চিন্তা ভাবনাটা, সেটা অবশ্যই এখানে তুলে ধরার প্রয়োজন রয়েছে, তবেই তো আপনি একটু আলাদা হবেন অন্যান্য থেকে। এরপরে 2 নম্বর যেটা থাকে সেটা হচ্ছে লক্ষ্য। অনেকেই থাকে যে আমি ইউটিউবার হব, কোনো ভুল বিষয় নয়, কিন্তু নিজেদের যে লক্ষ্য সেটাকে স্থির রাখতে পারে না। প্রথমের দিকে তো কোনোভাবেই ভিউজ বা কমেন্ট বা লাইক তো পাবেনই না। কারণ ধরুন আপনি একটা নতুন দোকানদার, যেখানে আপনাকে কেউ চেনে না, তাহলে আপনার কোনো বিক্রি বাটা কি হবে? হবে না। সেই রকম জিনিসটা এটাও, এখানেও কোনো এক্সেপশনাল নয়। আপনাকে প্রথম দিকে চেনেই না, আপনার যদি ভিডিও ভালো লাগে তবেই তো লোক লাইক বা কমেন্ট বা শেয়ার করবেন না। না হলে না হলে আপনার তো যে সমস্ত ভিডিও, সেগুলো যদি না তারা ঠিকঠাক পায়, তাহলে কি তারা লাইক কমেন্ট শেয়ার করবে? করবে না। এরপরে বিগিনার্সদের, মানে যারা ইউটিউবে আসতে চাইছেন, তাদের জন্য একটা অবশ্যই জিনিস জেনে রাখা দরকার, যে আপনাদের কথা বলার ধরন বা ভিডিওর যে টাইপ, সেগুলো একটু যদি উন্নত হয় বা অন্যদের থেকে আলাদা হয়, তাতে খুব ভালো হয়। কারণ ইউটিউবার তো অনেক এখন, আর ইউজার বাড়লেও ইউটিউবার তো এখন অনেক। এই কারণে এটা একটা কঠিন বিষয় হয়ে পড়ে যে নিজেকে ফুটিয়ে তোলা ইউটিউবের মধ্যে। এটা যদিও একটা কমন জিনিস, এটা একটা খুবই কমন, মানে আমার মনে হয় এটা খুবই একটা কমন। এরপরে যে জিনিসটা মানুষ পারেই না, অর্থাৎ এটা খুবই কঠিন জিনিস, কিন্তু খুবই সহজ বলা যায়। কী জিনিসটা? সেটা হলো সময়। দেখবেন অনেকে অনেক কর্মের সঙ্গে ব্যস্ত থাকেন, বা পড়াশোনা, যেটাই ধরতে পারেন। মানুষ ব্যস্ত থাকে বিভিন্ন দিকে। সেই সময় কি হয় না, তাদের যে কন্টেন্টগুলো বা তাদের যে সেই ভিডিওগুলো, সেগুলো কি করে না, ইউটিউবে ঠিকঠাক সময় আপলোড করেন না। মানে আমি বলতে চাইছি যে নির্দিষ্ট একটা সময় বা নির্দিষ্ট একটা দিন,
যেই সময়টা বা যে দিনটা অন্তর অন্তর তার ইউটিউবে ভিডিও আপলোড করা ভালো হবে, সেই যে সময় বা দিন সেগুলো মেনটেন করতে পারেন। তবে এটা একটা খুবই প্রয়োজনীয় জিনিস। ইউটিউবে এটা একটা খুবই প্রয়োজনীয় জিনিস। আমার মনে হয় সমস্ত জিনিসের ক্ষেত্রেই একটা সময় অবশ্যই গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। সময় যদি, ধরুন আপনি স্কুলে যাচ্ছেন, আপনি যদি স্কুলে 10টার ভেতরে বা 11টার ভেতরে না পৌঁছান, তাহলে আপনার গেট বন্ধ। সেই রকম ধরনের জিনিস যে আপনাকে অবশ্যই সময়টা মেনে চলা জরুরি, সে যে কোনো কাজের ক্ষেত্রেই হোক না কেন। তবেই তো আপনার ইউজাররা, না হলে মানে আপনার অ্যাকাউন্টে যারা রয়েছেন তারা তো তবেই আপনার ভিডিও দেখে উপকৃত হবে, তবেই তো সাবস্ক্রাইব করবে। না হলে আপনার চ্যানেল থেকে তারা কী আর আশা করবে। এটাই একটা সাধারণ কমন, এগুলো সবাই জানে অবশ্য। এরপরের যে জিনিসটি সেটি হলো কন্টেন্ট, অর্থাৎ খুব থেকে খুব খুব খুবই ইম্পর্টেন্ট জিনিস যে কোন জিনিসের উপরে আমি ভিডিও বানাবো। দেখুন, এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে যে আপনি কোন জিনিসের উপরে ভিডিও বানাবেন। কেউ কেউ আছে নিউজ, স্টোরি, ব্লগার, প্র্যাঙ্ক, আবার কেউ কেউ রয়েছে বিভিন্ন ধরনের এন্টারটেনমেন্ট। আপনি যেটাকেই বেছে নিতে পারেন, কারণ আপনি যেটার প্রতি আপনার দক্ষতা রয়েছে আপনি সেটাই বেছে নিন। আমার মনে হয় তাতে ভালো হবে। কারণ নিজের যে প্রতিভা সেটাই ফুটিয়ে তুলুন, অর্থাৎ অন্যান্যদের থেকে সামান্য আলাদা করে তুলুন, যেটা সমস্ত ইউজারদের প্রতি কী হবে না, একটা তাদের ইচ্ছা অনুযায়ী যেন হয় ভিডিওটা। এরপরে যে জিনিসটা মানুষ পারে না কন্ট্রোল করতে একজন ইউটিউবার, এটা হচ্ছে ভিউজ দেখে। প্রথম দিকে তো ভাই হবেই ভিউজ, প্রথম দিকে তো এমন হবেই, 0, 10, 20, 25, 100, ঠিক আছে, এর বেশি তো আর উঠতেই চাইবে না, এটা কমন। এরপরে যেটি বিষয় সেটা হলো ইউটিউবের প্রথমে অনেকে থাকেন যারা বিভিন্ন ধরনের গ্যাজেটস কিনে নেন। যেমন হলো ক্যামেরা বা মাইক বা স্পিকার, যেটাই বলতে পারেন। ক্যামেরা, মাইক, স্পিকার, ঠিক আছে, আপনি যেটাই বলতে পারেন, যে এই সমস্ত জিনিসগুলো কিনে নেয় তার নিজের ইউটিউবকে প্রথমে গ্রোথ করার জন্য। কিন্তু আমার মতে এগুলো প্রথমে না কেনাটাই ভালো, না হলে আপনার যে ভিউজ আসবে সেগুলো দেখে হয়তো আপনার মন ভেঙে যেতে পারে। এটা কোনো মন ভাঙার কোনো কিছুই নয়, এটা একটা সাধারণ জিনিস। হ্যাঁ, এই পর্যন্তই আজকে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন এবং আমার এই চ্যানেলটিতে এই ধরনের ভিডিও পেতে অবশ্যই জুড়ে থাকবেন।